দেশে হাম ও হামের উপসর্গে আরও 12 শিশু মারা গেছে। এ নিয়ে গত 2 মাসে 451 রোগীর প্রাণ গেল। 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 1303 শিশু। অসুস্থ সন্তানদের নিয়ে প্রতিদিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। হেসে খেলে ছুটে বেড়ানোর বয়সে হাসপাতালের বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে ছোট ছোট শিশুরা। জ্বর, কাশি আর শরীর জুড়ে লালচে দাগ নিয়ে হাম ও হামের উপসর্গের সঙ্গে লড়ছে তারা। সন্তানের কষ্ট দেখে অস্থির সময় পার করছেন উদ্বিগ্ন বাবা মায়েরা। হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছেন অভিভাবকরা। বেশিরভাগ শিশুরই শ্বাসকষ্ট ও জ্বর থাকছে। 3 দিন যাবৎ আর কি জ্বর নিয়ে আসছিলাম, এখন জ্বর একটু কমছে। টয়লেট ছিল, টয়লেট করছি 3 দিন, কমছে। এখন একটু ভালো আছে, ভালো হয়েছে। এই শরীরে র্যাশ ছিল, র্যাশটাও কমছে। অনেক ছটফট করতেছে, মানে এটা বলার ভাষা আমার কাছে নেই। ওকে আজকে প্রায় 1 সপ্তাহ ধরে আপনার মেডিকেলে ভর্তি করাইছি, কিন্তু আজও ওর মানে সঠিক চিকিৎসা বোঝা যাইতেছে না এবং সঠিক চিকিৎসা পাওয়া যাইতেছে না এখানে, সত্য কথা বলতে। ঠান্ডার জ্বরের থেকে হাম হয়েছে, হামের থেকে আমার কারণে কালকে হয়েছে, আজকে আরও বেশি। পরে আমরা এই ডাক্তার দেখালাম, ডাক্তার বললো ওষুধ খেলে ভালো হয়ে যাবো। ওই যে মুখের ঘা এবং জ্বর, অনবরত জ্বর আসতেছে। অ্যান্টিবায়োটিক যদিও একটা ট্রিটমেন্ট করাইছিলাম একজনের কাছ থেকে। শুক্রবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও 12 শিশু মারা গেছে। এর মধ্যে 4 শিশুর শরীরে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে, আর 8 শিশুর ছিল হামের উপসর্গ। স্বাস্থ্য অধিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে 1303টি শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে 111 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এই অবস্থায় রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, হামের প্রকোপ আরও বেড়ে গেলে হাসপাতালের চিকিৎসা সক্ষমতা বাড়ানো হবে। আমরা এই পর্যন্ত 30-এর উপরে ভেন্টিলেটর বিভিন্ন হসপিটালে দিয়েছি, আরও 12টা দেব ভেন্টিলেটর আগামী মঙ্গলবার দিন 12:30টার সময়। সাথে কনসেপ্ট অল বেগিং বিভিন্ন প্রাইভেট কোম্পানির কাছে চেয়েছে আমরা নিচ্ছি, সহযোগিতা তো আমরা নিচ্ছি, যেখানে পারতেছি না। এখানে আমি অত্যন্ত সুন্দর ম্যানেজমেন্ট দেখে আসছি, অত্যন্ত পরিচ্ছন্ন। আমাদের ডাক্তাররা অত্যন্ত সিরিয়াসলি রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তিনি জানান, হামে আক্রান্তদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসা দেয়া হচ্ছে। এরই মধ্যে যে টিকা দেয়া হয়েছে এর সুফল পেতে কিছুটা সময় লাগছে। সবার জন্য সুস্বাস্থ্য। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।